দেখতে পাচ্ছেন এই কাট অফ ভোল্ট 3 ভোল্টে সেট করার পর যখন ওকে ওকে দেওয়া হলো তখন এই সার্কিটটি কাজ শুরু করে দিচ্ছে। ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে এবং এই যে এখানে যে সিরামিক ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, সেগুলো অনেক পরিমাণ হিট হচ্ছে। তার মানে এটি 1 অ্যাম্পিয়ার পরিমাণ লোড টানতেছে প্রায়। তো এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে খেয়ালগুলো দেখবেন, ভোল্টেজ আছে 3.73, অ্যাম্পিয়ার নিচ্ছে 958 এবং অ্যাম্পিয়ার আওয়ার মানে মিলি অ্যাম্পিয়ার এখন পর্যন্ত কাউন্ট হইল মোটামুটি কত 61 মিলি অ্যাম্পিয়ার কাউন্ট হয়েছে। তো এটি খুব তাড়াতাড়ি হচ্ছে কারণ 2টি সিরামিক রেজিস্টর ব্যবহার করা হয়েছে। তো এটিতে মোটামুটি যত ব্যাটারি ক্যাপাসিটি থাকবে তত সময় বেশি লাগবে। তো মোটামুটি 2000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি টেস্ট করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। যত কম হবে তত সময় কম লাগবে যদি 2টি সিরামিক রেজিস্টর ব্যবহার করেন। তো এই বোর্ড দেখে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আপনার এটি হলো লোড ভোল্টেজ, এটি হলো অ্যাম্পিয়ার কত নিচ্ছে, এটি হলো কত অ্যাম্পিয়ার কাউন্ট হয়েছে অলরেডি। যখন এই ব্যাটারির ভোল্টেজ 3 ভোল্টের নিচে চলে আসবে তখন এখানে শুধু যত পরিমাণ ক্যাপাসিটি টেস্ট হয়েছে সেটি শো করবে, এটি ব্লিঙ্ক করবে এবং যদি 1000 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটি টেস্ট হয় সেটি শো করবে। তার মানে বোঝা যাচ্ছে এই ল্যাপটপ ব্যাটারির ক্যাপাসিটি আছে 1000 মিলি অ্যাম্পিয়ার। যদিও ল্যাপটপ ব্যাটারিতে লেখা আছে 2200 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু হয়তোবা পুরাতন হওয়ার কারণে এটির এফিসিয়েন্সি কমে গেছে। হ্যাঁ, তো এটি অনেকে বুঝতে পারে না যে কিভাবে কাজ করে। তো এটি আমি আপনাদের সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করলাম। এবং যতবারই এই ডিভাইসটির বন্ধ হবে ততবারই কাট অফ ভোল্টেজ সেট করে নিতে হবে, কারণ ডিভাইসটি বন্ধ হয়ে গেলে আবার রিসেট নেয়। হ্যাঁ, তো মোটামুটি 2 মিনিটের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 90 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত টেস্ট করা হয়ে গেছে এই ডিভাইসটির। তো ব্যাটারির কন্ডিশন হিসেবে মনে হচ্ছে ব্যাটারিটি মোটামুটি 1200 থেকে 1500 মিলি অ্যাম্পিয়ারের হবে এবং এটি পুরাতন ল্যাপটপ সেল থেকে সংগ্রহ করা। তো আমাদের সাথে থাকুন।